অবশেষে কাটল জট। রাজ্য জুড়ে চলা সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করল রাজ্য সরকার। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বিশেষ কর্মসূচি থেকে ডিবিটির মাধ্যমে 1,34,00,000-এরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে 12 পাতার ফর্ম বিতর্ক এবং 26 লক্ষ আবেদন বাতিলের কারণ স্পষ্ট করে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে তা নিয়ে রাজ্য জুড়ে জল্পনার শেষ ছিল না। অবশেষে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে শুরু হলো প্রক্রিয়া। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে 1,34,00,000-এরও বেশি যোগ্য মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেল অন্নপূর্ণা যোজনার অনুদান। বুধবার সারাদিনের মধ্যেই সমস্ত যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। তবে শুধু টাকা দেওয়াই নয়, এই প্রকল্পের শুরু থেকেই সবথেকে বড় চর্চার বিষয় ছিল 12 পাতার লম্বা ফর্ম। বিরোধীদের তোলা সেই ফর্ম বিতর্কের এদিন কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, এই ফর্মে দেওয়া তথ্যের ভিত্তিতে উপভোক্তারা শুধু অন্নপূর্ণা নয়, একযোগে কেন্দ্রীয় রাজ্যের অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধাও পাবেন। এর জন্য আলাদা করে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। সমালোচনা হয়েছে 12 পৃষ্ঠার ফর্ম। অ্যাকচুয়ালি 4টে পৃষ্ঠা ছাড়া ফিল আপ করা ছিল না, আর একবার আপনি ফিল আপ করে দিয়েছেন, একেবারে পোর্টালে আপলোড হয়ে গেছে। শুধু এই স্কিম নয়, ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের আরো অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করতে হবে না। শুধু ফর্ম নয়, স্কুটিনি বা ঝাড়াই বাছাইয়ের পর এবার বাতিল করা হয়েছে প্রায় 26 লক্ষ আবেদন। মুখ্যমন্ত্রী সাফ জানান, কোনো অযোগ্য ব্যক্তিকে সরকারি টাকার অপব্যবহার করতে দেওয়া হবে না। আগের তালিকায় থাকা পুরুষ এবং অভারতীয়দের নাম এবার পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। পাহাড় ও জঙ্গলমহলের মূল আদিবাসী মহিলারা এবার অগ্রাধিকার পেয়েছেন। পাশাপাশি সিএএ ও এসআইআর ট্রাইব্যুনালে আবেদনকারীরাও এই সুবিধা পাবেন বলে জানান তিনি। সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, এটাই এই নীতিতেই আমরা বিশ্বাস করি। 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। যোগ্য অথচ যারা এখনো আবেদন করতে পারেননি তাদের জন্য আরও কয়েক মাস এই অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া চালু থাকবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।